আসসালামু আলাইকুম। আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, হিসাব করে দেখলাম, হিসাব মিলাইয়া দেখলাম যে যারা হালাল পথে চলে ও মরার আগ পর্যন্ত জীবনে ওর সুখ হবে না, সুখ শান্তি হবেই না। একটা না একটা প্রভাব তার উপরে ফেলানোই থাকে। আমার লাইফেই দেখলাম, সৎ পথে চলে, ভালোভাবে চলে কোনোদিনও আমি লাভবান হতে পারিনি। 10 টাকা আমার মানুষ লস করছে, কিন্তু আমি মানুষের লস করিনি। যার কারণে আজকে ফেসবুকে, ইউটিউবে আসলাম, মনের দুঃখ প্রকাশ করলাম, কারণ আমার ভিতরটা ফেটে যাচ্ছে, কিন্তু বলতে পারতেছি না, মানুষকে বুঝতে দেই না। আমার বুকের ভিতরে যে কি পরিমাণ কষ্ট একমাত্র উপরওয়ালাই জানে, তাছাড়া মানুষকে বুঝতে দিই না। সবসময় হাসি খুশি থাকে। তবে আল্লাহ গরিবদের প্রতি একটা ধৈর্য দিছে, এই কষ্ট নিয়ে ওরা হাসি খুশি থাকে। কিন্তু যারা পতিতালয়, ওই দেহ ব্যবসা করে, সুদের টেকালায়, হারাম খায়, ঠিক আছে, ওই এখান থেকে ওখান থেকে কাবিনের টাকা নিয়ে টাকা পয়সা জমায় বাড়িতে দালান বিল্ডিং ঘর করতেছে, পাকা ঘর করতেছে, দোতলা ঘর করতেছে। ওদেরকে দেখলাম না কোনোদিনও যে বড় ধরনের একটা বিপদ হয়েছে। যত প্রভাব ক্ষতিগ্রস্ত হয় যারা সৎভাবে চলে, সৎ উপার্জন করে, তাদেরই বেশি ক্ষতি হয়। দেখলাম না যে একটা অসৎ নারী কোনো ক্ষতি হইতে, যে মেয়েটা সৎভাবে চলে, যার কাপড় কেনার ঠিক মতো পরিবেশ নাই, টাকা পয়সা নাই, ওই 2টা কাপড় নিয়েই চলে বছর ভরা। আর যারা খানকিগিরি করে, জামাই ছাড়ে আসে ওর কাছ থেকে টাকা পয়সা সিস্টেম কইরা নিয়ে, এরা দেখেন যে প্রতি মাসেই কাপড় কিনে, প্রতি মাসে তার কাপড় কিনে নতুন নতুন, তাও আবার দামি পোশাক। আর যেটা ভালো মেয়ে, ওই একবার কাপড় কিনলে সারা বছর যায়। কিন্তু সৎ লোকের প্রতি আল্লাহর অশেষ রহমত আছে, যে তারা ধৈর্যশীল, তাদের মুখে তারপরও হাসি আছে। আল্লাহকে আমি ধন্যবাদ, লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ একজন মহান, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ সৎ লোকের একদিন এই পারে সুখ না দিলে ওই পারে সুখ দিবে, এটা আমার বিশ্বাস। খোদা হাফেজ।